ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহুম আশ-শাম। আল্লাহর নবী বলেন, হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলা, এমন হাজার হাজার ফেরেশতা ইমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ইউসুফ নবী শিখায় দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও। মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয়, মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না। ফেরেশতারা আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাবাসরি, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায়, হাজার হাজার ফেরেশতারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড়। ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে। আসার পর ইমানদারের সামনে বসে যায়। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা এসে যায়। কে এসে যায়? কে এটা? কে বলেন সবাই? এক আজরাইল কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, সবার। যদি বাংলাদেশে একই সময় 10 জন মারা যায়, ইন্ডিয়াতেও 10 জন, পাকিস্তানেও 10 জন একই সময় মারা যায়, আজরাইল কোন দেশেরটা নিছে? হ্যাঁ, আমি আপনাদেরকে যখন কিছু বলামও বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের, ঠিক আছে না? কি ছিল? ভুল ছিল। কেন বারবার বলাইতেছি? এক আজরাইল কয়জনের জান নেয়? আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই, বলছে মালাকুল মাউত। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। আল্লাযী উকিলা বিকুম, যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন না একাধিক। মালাকুল মাউতদের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয়, আজরাইল পাঠায় দেয়, যাও যাও তার আত্মাটা নিয়ে আসো। মনে রাখবেন, আজরাইল আসতে পারে, তবে উনি হলেন লিডার। যার কাছে যেই ফেরেশতা পাঠানো প্রয়োজন, আজরাইল পাঠায় দেয়। এবার মনে রাখবেন, আজরাইল হলেন মালাকুল মাউতদের লিডার। মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না, ওনাদের লিডার হলেন আজরাইল। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। যেই এলাকায় যখন প্রয়োজন, ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয়। এই জন্য পাকিস্তানে 10 জন, ইন্ডিয়া 10 জন, বাংলাদেশে 10 জন একই সময়। এর অর্থ হলো ইন্ডিয়ার 10 জনকে আলাদা 10 জন, পাকিস্তানের 10 জন আলাদা 10 জন, বাংলাদেশের 10 জন আলাদা 10 জন। তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করবেন আমার এই কথা, গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ। এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছে আজরাইল, এখন আবার কি কয়? হ্যাঁ, মালাকুল মাউত আজরাইলের সামনে থাকে। নবীজি গেছে, আজরাইলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি, অনেকগুলা লিস্টি। নবীজি জিজ্ঞাসা করছেন, এগুলো কিসের লিস্টি? আজরাইল কয়, হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে। তো কয়, যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি। বুঝে আসছে? হ্যাঁ, আত্মা আজরাইলও নিতে পারে আপনার, সেটা আজরাইলের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন, বাকি তাদের লিডার আজরাইল। এটা আমি বললাম। এরপরে গবেষণার বিষয়, গবেষণা করবেন। গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসেও আসছে, কোরআনেও আসছে, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
এ প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, তোমার জন্য দুইটা সুসংবাদ। এক নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিছেন। দুই নাম্বার, ওয়ারিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন, ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। হ্যাঁ, মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াকুজুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে মালাকুল মাউত, আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার উমুকের সন্তান উমুকের আত্মা নিয়ে আসমানের দিয়ে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বিআহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। বলবে এটা উমুকের সন্তান উমুকের আত্মা, এই নাম। কি নাম? কয় বিআহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম, এমন নাম। তা আপনারা যারা সল্টু বল্টু নাম রাখেন, কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন, এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক, তো কি হয়েছে নাম, তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম, মেয়ের নাম দুঃখী। কি নাম? মেয়ের নাম কি? দুঃখী। এটা কোনো নাম? নাম রাখছে দুঃখী। হ্যাঁ, সবাই দুঃখীর মা কয়, মানে বুঝেও না, দুঃখী এটা চিন্তাও করে না, এটা আমি কি নামে ডাকি? দুঃখী, দুঃখীর মা। আরেক ছেলের নাম রাখছে জান্নাত। কি নাম রাখছে? জান্নাত। জান্নাত শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত, ছেলেদের নাম না। মনে চাইছে রেখে দিস। তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার। এ নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান উমকে। আর যদি আপনি সল্টু রাখেন, ফেরেশতারা তো এই নামই বলবে না, এটা কোনো নাম হইলো, এই নাম কি বলবো? এইগুলা নিয়ে যখন রওনা হইছে, প্রথম আসমানের কাছে গিয়ে ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজাটা খুলে দেওয়ার জন্য বলবে। আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের মধ্যে যাওয়ার পর ওই আত্মা নিয়ে আসমানের উপর যখন যাবে, যত ফেরেশতাদের সামনে যাবে, নবী বলেন মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা। যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে, সমস্ত ফেরেশতারা ইমানদারের ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে উপরের দিকে পাঠায়া দেয়। হাজার হাজার ফেরেশতারা আত্মাটা নিয়ে যখন 7 আসমানের উপরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতাদের দল, উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা 7 আসমানের উপর একটা জগৎ আছে ইল্লিয়িন, এই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। 3টা শব্দ মনে রাখবেন। 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। বান্দা মারা যাওয়ার পর 3টা অংশ, 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। আত্মাটা গেল 7 আসমানের উপর, দেহটা আমরা দুনিয়ার মধ্যে দাফন করে দিলাম, আমল নামাটা আল্লাহ দিয়ে দিলেন ইল্লিয়িনের মধ্যে। এবার বাকি রইল একটা আত্মা। আত্মাটা আল্লাহ বলবেন ফেরেশতাদের দল, আমার ইমানদার বান্দার দেহটা যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে, যাও যাও ওই কবরের মধ্যে যাও, ওই আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকা দাও। আত্মা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ফেরেশতা 2 জন তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি,
প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই লোক জবাব দিবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনায় ফেরেশতারা প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাজা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়তাম। আল্লাহর কালামের কথা যেই জায়গায় হইতো ওই জায়গায় আমি যাওয়া আসা করতাম। আল্লাহর কালাম নবীর হাদিসের মাধ্যমে আমি 3 প্রশ্নের জবাব জেনে ঈমান নিয়ে মুসলমান অবস্থায় কবরে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের দল, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্য। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটায় জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তার শরীরের পাতলা কাপড়টা খুলে তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। নবী বলেন ফাইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরি, ইমানদার চারদিকে নজর দিলে যেই পরিমাণ নজর যায় তার কবরের ভিতরে ওই পরিমাণ আল্লাহ প্রশস্ত করে দেয়। এরপর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বা দরজা খুলে দাও। আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। বান্দা জান্নাতের দিকে তাকায়, তাকানোর পর ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি আর নিয়ামতগুলা তার কবরের মধ্যে উপলব্ধ করতে থাকবে। এবার ওই বান্দা হঠাৎ তাকায় দেখবে সুন্দর একটা মানুষ তার কবরে উপস্থিত হয়ে যায়। বান্দা প্রশ্ন করবে কে তুমি? তোমার মতো এমন সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। ওই সুন্দর মানুষটা জবাব দিবে আনা আমালুকা সলিহ, আমি তোমার নেক আমল, এই নেক আমল একটা রূপ ধারণ করে তোমার কাছে আসলাম। বান্দা আল্লাহর কাছে বলবে রব্বি আকিমিস সাআ, আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে দাও। ফারজিয়া ইলা আহলি, আমি যেন আমার পরিবারের সাথে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে মিলিত হয়ে যাই। আমি আমার পরিবারকে সুসংবাদ দিতে চাই আল্লাহ, তুমি যে আমার কবর এত বড় বানিয়ে দিয়েছ, আমার কবর থেকে জান্নাত পর্যন্ত তুমি একটা প্রশস্ত দরজা খুলে দিছো। আরেক বর্ণনায় ফায়াতানাওয়ারু লাহু ফি কবরিহি, তার কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যদি আলোর ব্যবস্থা করে দেয় তাহলে পীরের কবরে লাইট দেওয়া আর কি দরকার? কি দেওয়া? মোমবাতি দেওয়া কি দরকার? আল্লাহ না আলোর ব্যবস্থা করে দেয়। চারদিকে মোমবাতি, কারণ মুরিদ জানে এত ভয়ঙ্কর আর ভণ্ড পীরা ছিল, কবরে যাওয়ার সাথে সাথেই তো অন্ধকার, তাই আগে থেকে লাইটিং এর ব্যবস্থা করে দেয়। লাইট লাগায় দেয়, কিন্তু জানে এও গাঞ্জা খাইতো, আমরাও গাঞ্জা টানতাম, লাইট লাগায় দেয়। আর পীর মারা গেলে এমন করে কেন আল্লাহ ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর ওই বান্দা জান্নাতের দিকে তাকাবে, তাকায় দেখবে হুররা নাচানাচি করে। বান্দার মন চাবে হুরদেরকে একটু ধরার জন্য, স্পর্শ করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য মন চাবে। আল্লাহ পাক বলেন থাম, নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমা, লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যে বাসর রাতের দুলাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না, সেখানে তোমার প্রিয়তমা বা প্রিয়তম কেউ না, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম।